35-এর পাশাপাশি আমাদের আরেকটা দাবি থাকবে, বাংলার মাটি থেকে এই স্বৈরাচার পুলিশকে উৎখাত করে ছাড়বো আমরা। পুলিশকে চাই না, পুলিশকে আমরা চাই না, বাংলার মাটি থেকে আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমাদের ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে, আমাদের জন্য জীবন দিয়েছে, আমাদের কথা কেন রাখবে না? আমাদের প্রিয় সার্জিস ভাই, তোমাকে আমি অনুরোধ করে তোমরা আমাদের পক্ষে আসো, তোমরা কেন আমাদের বিপক্ষে গেছো? তোমরা কি দেখো না বিশ্বের 126টা দেশ, যেখানে 126টা দেশে আমরা চাই আমাদের যে ন্যূনতম এবং যৌক্তিক দাবি, প্রত্যেকটা রাজনৈতিক দল বলছে এটা যৌক্তিক, প্রত্যেক ছাত্র সমাজ বলছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বলছে, ঠিক আছে, যে করোনার সময় 2টা বছর, নির্বাচনের সময় 2টা বছর, এই 4টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে। আমরা চাই আমাদের যে যৌক্তিক দাবি, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 162টা দেশে ন্যূনতম 35 বয়স, সেই ক্ষেত্রে এই 35 বাংলাদেশে 35 হবে। আমরা আশা করি লিখিত প্রজ্ঞাপন অথবা লিখিত আদেশ আমরা চাচ্ছি, আমরা সেই লক্ষ্যে এখানে এসেছি। আমরা সম্পূর্ণ অহিংসভাবে আছি, বাট আমাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, গুলি করা হয়েছে, সব ধরনের নির্যাতন আমরা এখানে শিকার হয়েছি। ভাই আমার দেখেন মারছি, মারছি ভাই। ভাই এখানে পুলিশ আছে, আর্মি আছে, বিডিআর আছে, কত কি আছে, এসএসএফডি আছে, ওদেরকে আমরা চিনি ভাই। আমরা সাধারণ মানুষ ভাই, স্টাডি করতে করতে আমার শেষ, 17টা গুনে গুনে ভাইবা দিচ্ছে, এই পর্যন্ত আমার জব হলো না। 17টা চাকরি ভাইবার ভিতরে আমি একটা বিলিট না, কেয়ারবুলে কোটা, কেয়ারবুলে সুপারিশ ভাই, প্রবাসী কল্যাণ থেকে আমি ভাইবা দিছি। আমার স্কুলের বড় ভাই, আমার স্কুলের বড় ভাই মজিবুল হক ভাই, উনি তবু চাকরি আমার হয় নাই। 17 মিনিট ভাইবা দিছি, কাউন্টার মেনে আমি ভাইবা দিছি ভাই, 20 থেকে শুরু করে 812 থেকে শুরু করে 20 পর্যন্ত। বুঝেন না ভাই, আমরা এসেছি এখানে মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, তার রিসিভ করার জন্য পারি নাই, তাই আমরা তার সাক্ষাতের জন্য সামনে এসেছি। কিন্তু পুলিশ হয়তো ভেবেছে যে আমরা বিশৃঙ্খল করবো, সেজন্য তারা টিয়ারশেল, রাবার বুলেট মেরেছে। আমরা বুক পেতে দিয়েছি, আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা অসুস্থ হয়েছে, তারপরে আমরা বলছি আমাদের জীবনের বিনিময় হলো, রক্তের বিনিময় হলো 35-এর সমাধান চাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাই, আমরা 35-এর সমাধান চাই। 35-এর আন্দোলনটি আর দীর্ঘদিন আমরা দীর্ঘায়িত চাই না, আমরা চাই দীর্ঘ 12 বছরের আন্দোলন সমাধান হোক। আপনারা জানেন বিগত স্বৈরাচার সরকার আমাদেরকে বারবার প্রতারণা করেছে, হামলা মামলা নির্যাতন করেছে। ছাত্র সমাজকে তারা প্রতারিত করার ফল হিসেবে এই ছাত্র সমাজ তাদেরকে দিল্লি পাঠিয়ে দিয়েছে। মানুষ যখন ক্ষমতা পায় তখন ছাত্র সমাজের কথা ভুলে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন, তোমাদের দুঃখ কষ্টের কথা বলে আমাদের কাছে মাসে একটা চিঠি দিও, অথচ আমরা তার সামনে তার সাথে কথা বলতে আসছি, ফেস টু ফেস কথা বলতে আসছি, অহিংস আন্দোলন করতেছি, অহিংসভাবে আমরা তার সাথে দেখা করতে আসছি। কেন এখানে আমাদের ছাত্র সমাজের উপরে গুলিবিদ্ধ করা হলো? আজকে কেন সবাই মৃত্যুর মুখে পড়ে হলো? কেন গুলিতে আহত হতে হবে কেন? তার মানে কি? তার মানে আগে সরকারের আমলে যারা আন্দোলন করতে বলতো বিএনপি, জামাত, আর এখন যারাই আন্দোলন করে তারাই ছাত্রলীগ, তাহলে কি এই দেশের ছাত্র সমাজরা কখনো কোনো আন্দোলন করতে পারবে না? তাদের দাবি পূরণ হবে না? আবেদনের বয়সীমার মতো যৌক্তিক একটা দাবি। 35-এর পাশাপাশি আমাদের আরেকটা দাবি থাকবে, বাংলার মাটি থেকে এই স্বৈরাচার পুলিশকে উৎখাত করে ছাড়বো আমরা। পুলিশকে চাই না, পুলিশকে আমরা চাই না, বাংলার মাটি থেকে উৎখাত